সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করছি আন্দোলন ৭১-এর অফিসিয়াল পেজ থেকে। দর্শক, আমি কিন্তু উপস্থিত রয়েছি ঢাকা পোস্তগোলা শ্মশান ঘাট বিশাল গরু হাট থেকে। প্রতি বছর যেভাবে হাটটি পরিপূর্ণভাবে শুরু হয় দর্শক, এবারও কিন্তু জাঁকজমকভাবে শুরু হয়েছে। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে ভৌগোলিক রেখার কারণে যে নাতিশীতোষ্ণতা থাকে এবং বর্ষাকালে যে মৌসুমটা দর্শক, এখন কিন্তু কন্টিনিউ নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাদল শুরু হয়েছে। আর এই বৃষ্টিতে কিন্তু দর্শক দেখা যাচ্ছে যে গরুগুলো বিভিন্ন তিরপল প্লাস্টিক দিয়ে রাখার সুরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, পোস্তগোলার গরু হাটটি হচ্ছে, আপনারা সবাই চিনে থাকবেন, ঢাকা বুড়িগঙ্গা নদীর পাড়ের যে নৌঘাট রয়েছে, নৌঘাটের পাশ দিয়ে কিন্তু একে বেঁকে ছোট রাস্তা রয়েছে, সেখানটা পুরোটা জুড়ে রয়েছে গরু হাটটি। এবার দর্শক দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু ডেকোরেশন করা হচ্ছে দর্শক, এবং লাইটিং এর ব্যবস্থা। সুপ্রিয় দর্শক, প্রতি বছর এই হাটটিতে কিন্তু আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি ৭ থেকে ৮ হাজার গরু ক্রয় বিক্রয় হয়ে থাকে। এবারে ইজারদারের যে ভারসাম্য দর্শক, তিনি আশা করছেন যে ১০,০০০ ছাড়িয়ে যাবে এবার। দর্শক দেখা যাচ্ছে এখানে কিন্তু এক শ্রেণীর গরু। এবার আমরা সবাই জানি যে পার্শ্ববর্তী কোনো কান্ট্রি থেকে গরু আমদানি করবে না বাংলাদেশ, বা এই ধরনের কোনো প্রচলন নেই এবার বললেই চলে দর্শক। এই কারণে বাংলাদেশের ভিতরে যে গোত্রে যে গরুগুলো দর্শক পালন করা হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু পরিপূর্ণ প্রতিটা হাট। দর্শক আরো একটু দেখানোর চেষ্টা করতেছি আমি, আকাশে অনেক মেঘ দর্শক, বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে। দর্শকের সামনে যে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, এই পুরোটাই আধা কিলোমিটার থেকে ১ কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত পুরোটাই কিন্তু দর্শক দুপাশে শুধু গরু আর ছাগলের, এক কথায় কোরবানির যে মেলাটা বলা হয়ে যায়, যে কোরবানির মেলা, গরু এবং ছাগল সবকিছু কিন্তু দুই পাশে দেখা যাচ্ছে দর্শক। আমি যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শকের, এই মতো দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন প্রজাতির গরু, যেটা আমি এর আগের লাইভে বলেছি যে শাহিওয়াল, ফ্রিজিয়ান এবং অস্ট্রেলাপ এবং মিক্সড কোর্স প্রজাতির বিভিন্ন প্রজাতির গরু দর্শক এখানে উঠে থাকে। এবং যারা ক্রেতা রয়েছে দর্শক, তাদের কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না, হয়তোবা কোরবানি ঈদের মৌসুমের 7 ডেজ আগে দর্শক কিন্তু মোটামুটি হাতের জাঁকজমক যে বেচা কেনা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। দর্শক এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গরুর হাটের পাশে একটি পুলিশ ফাঁড়ি, যেটার জন্য জনগণকে যথেষ্ট নিরাপত্তা দিতে পারবে দর্শক। এবং দর্শক একটি পরপর কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনীর প্রোটোকলে কিন্তু হাটগুলো নিয়ন্ত্রণে আছে, এবং যথেষ্ট সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে রয়েছে দর্শক। এবং হাট কর্তৃপক্ষের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি দর্শক, যে তাদের যে স্বেচ্ছাসেবক কর্মী দল রয়েছে, তারা কিন্তু পর্যবেক্ষণ করে যাচ্ছে হাটটিকে। দর্শক এই পর্যন্ত ছিল সর্বশেষ তথ্য। মিরাজ চৌধুরী, আন্দোলন ৭১, ঢাকা।